বিশ্বজুড়ে আলোচিত ট্যাল্কযুক্ত বেবি পাউডারকে ঘিরে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় মোড় নিয়েছে। হাজার হাজার মামলা নিষ্পত্তি করতে এবার প্রায় $5.5 বিলিয়ন অর্থাৎ প্রায় ৬৮,০০০ কোটি টাকা পরিশোধের প্রস্তাব দিয়েছে বিশ্বের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। ডিম্বাশয় ক্যান্সারের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর সমঝোতায় পৌঁছাতেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। যদিও শুরু থেকে জনসন অ্যান্ড জনসন দাবি করে আসছে তাদের ট্যাল্কযুক্ত বেবি পাউডার নিরাপদ এবং এতে ক্যান্সার সৃষ্টিকারী কোনো উপাদানের উপস্থিতি নেই। কোম্পানিটির ভাষ্য, বৈজ্ঞানিক গবেষণাতেও এসব অভিযোগের প্রমাণ মেলেনি। তারপরেও বছরের পর বছর ধরে চলা মামলার জটিলতা শেষ করে স্বাস্থ্যসেবা ও ঔষধ উৎপাদনের মূল কার্যক্রমে মনোযোগ দিতেই তারা সমঝোতার পথে হাঁটছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে আগামী বছর প্রায় $3 বিলিয়ন পরিশোধ করা হবে। তবে এই প্রস্তাব কার্যকর হতে হলে ডিম্বাশয় ক্যান্সার সংক্রান্ত প্রায় ৯৫% মামলার প্রতিনিধিত্বকারী আইনজীবীদের এতে সম্মতি দিতে হবে। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে জনসন অ্যান্ড জনসনের ট্যাল্কযুক্ত বেবি পাউডারের বিরুদ্ধে মামলা শুরু হয়। পরে ২০২২ সালে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে এই পণ্য উৎপাদন ও বিক্রি বন্ধের ঘোষণা দেন এবং ধীরে ধীরে কনস্টার্চ ভিত্তিক নতুন পাউডারের রূপান্তর শুরু করে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।